ক্লাস 12 এর ফোর্থ সেমিস্টার বা উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের রুটিন কি পরিবর্তন হয়েছে? কারণ অনেকের মনে এই প্রশ্নটা আসছে দুটো আলাদা আলাদা রুটিন দেখে। দুটো রুটিনই কিন্তু তারিখ একই রয়েছে, কিন্তু একটা ছোট ডিফারেন্সের জন্যই কিন্তু সকলের মনে কনফিউশন সৃষ্টি হচ্ছে যে কোন রুটিনটা সঠিক। এই নিয়েই আজকে ভিডিওটা হতে চলেছে। তোমাদেরকে দুটো রুটিনের মধ্যে একদম তফাৎ বুঝে দেবো এবং কোনটা সঠিক রুটিন সেটাই বলে দেবো। কারণ আর মাত্র 20 দিন বাকি রয়েছে। এখন এসে যদি এই রুটিন নিয়ে কনফিউশন তোমাদের মধ্যে হয় তাহলে আর কিছু বলার নেই। একটু জাস্ট রুটিনগুলো ভালো করে লক্ষ্য করলে তোমরা কিন্তু তফাৎগুলো খুঁজে পেয়ে যাবে। একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে রুটিন ডাউনলোড করবে এবং আমি তোমাদের সঙ্গে সঙ্গে বলে দেবো যে কোনটা কি। দেখো এখানে তোমরা দেখতে পাবে যে রুটিন, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। রুটিন এখানে তিনটে রুটিন দেখতে পাবে, চারটে। দেখো প্রথমে রয়েছে থার্ড সেমিস্টারের পরীক্ষা হয়ে গেছে, তো থার্ড সেমিস্টারের কোনো কাজ নেই। থার্ড সেমিস্টারের পরে রয়েছে ফোর্থ সেমিস্টারের রুটিন। তারপর রয়েছে সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অফ থার্ড সেমিস্টার বা সেমিস্টার 3। এখানে স্পেলিং মিস্টেক রয়েছে, এটা ইগনোর করে যাবে। থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সাপ্লিমেন্টারি অফ সেমিস্টার 3। আর তারপর রয়েছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2026 আন্ডার ওল্ড ইয়ারলি বা অ্যানুয়াল সিস্টেম। এখানেই তোমাদের মধ্যে কনফিউশন সৃষ্টি হচ্ছে। এই ফোর্থ সেমিস্টারে যে রুটিন রয়েছে এই রুটিন, তার সঙ্গে এই যে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2026 আন্ডার ওল্ড সিস্টেম, এই দুটো রুটিনের মধ্যে তোমাদের মধ্যে কনফিউশনের সৃষ্টি হচ্ছে। এই দুটো রুটিন, চলো তোমাদেরকে এই দুটো রুটিনের মধ্যে নয়, তিনটে রুটিনই তোমাদের জন্য ডাউনলোড করেছি। তিনটার প্রয়োজন নেই, দুটো দেখালে বুঝতে পেরে যাবে। থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা আর ফোর্থ সেমিস্টারের যে রুটিন রয়েছে এই দুটো রুটিনই একই, অর্থাৎ একই দিনে একই পরীক্ষা রয়েছে। শুধুমাত্র টাইমটা আলাদা। তোমাদের টাইমটা আর একবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। সকাল 10টা থেকে কিন্তু তোমাদের লেখা শুরু হবে, 12টায় শেষ হবে। 2 ঘন্টার পরীক্ষা। তবে 9:50 তোমাদের হাতে প্রশ্নপত্র চলে আসবে। 10 মিনিট আগে তোমরা প্রশ্নপত্র পাবে এবং 10 মিনিট তোমাদের জন্য প্রশ্নপত্রটা পড়ার সময় হবে। এবং তারপরে কিন্তু অর্থাৎ যে 10টা বাড়িতে 2 থেকে 3 মিনিট আগে থেকে তোমাদের হাতে খাতা দেওয়া শুরু হবে, যাতে তোমরা প্রপার 10টা থেকে একদম 12টা পর্যন্ত লিখতে পারো। এটাই কিন্তু অফিসিয়াল নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে। 10 মিনিট বাড়িয়ে দেওয়া হয়েছে, 10 মিনিটে তোমাদের প্রশ্নপত্র পড়ার জন্য থাকছে। এরপরে সাপ্লিমেন্টারি যাদের পরীক্ষা রয়েছে তাদের জন্য কিন্তু তারপরে 1 ঘন্টা গ্যাপ থাকছে। 1টা থেকে 2:15 পর্যন্ত কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে। যাদের থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি এসেছে তাদের জন্য। তো চলো রুটিনগুলো ডাউনলোড করে নিয়েছি এবং ডাউনলোড ফোল্ডার তোমরা দেখতে পাবে। ডাউনলোড ফোল্ডারে 3টে রুটিন রয়েছে। একটা হচ্ছে রুটিন 2026 1, 2, 3। এই 1 এটা হচ্ছে ফোর্থ সেমিস্টারের রুটিন, 2টা হচ্ছে সাপ্লিমেন্টারি আর 3টা হচ্ছে যে অ্যানুয়াল সিস্টেম বা ওল্ড সিস্টেম তার রুটিন। আমি রুটিনগুলো একদম ডাউনলোড করে নিয়েছি, তোমাদেরকে একদম প্রপার দেখিয়ে দিচ্ছি। তো দেখো স্ক্রিনের মধ্যে তোমরা দুটো রুটিন দেখতে পাবে। এইদিকে দেখো ওল্ড ইয়ারলি এক্সামিনেশন যে সিস্টেম রয়েছে বা ওল্ড সিস্টেমের রুটিনটা রয়েছে। আর আমার ডান দিকে তোমরা দেখতে পাবে যে এখানে ফোর্থ সেমিস্টারের যে রুটিন ওটা কিন্তু রয়েছে। এই দুটো রুটিনের মধ্যেই কনফিউশনের সৃষ্টি হচ্ছে। এবিটিএ তোমাদের মেন কারণটা হচ্ছে এবিটিএ তোমরা যারা দেখেছো এবিটিএ থেকেই কনফিউশনটা সৃষ্টি হচ্ছে। এবিটিএতে তোমরা যে রুটিনটা দেখছো তোমরা ক্লিয়ারলি দেখতে পাবে যে ওখানে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে তোমরা এই রুটিনটা দেখতে পাবে। ওরা সেমিস্টার 4-এর জন্যই এবিটিএটা বানিয়েছে ঠিকই, কিন্তু তারা ভুল করে এই অ্যানুয়াল সিস্টেম বা ওল্ড সিস্টেমের যে রুটিন সেই রুটিনটা দিয়ে দিয়েছে। আমার কাছেও এবিটিএ রয়েছে এবং এবিটিএটা আমি একদম ভালো করে লক্ষ্য করেছি। তোমরা অনেকেই কমেন্ট করছিলে ইনস্টাগ্রামে যে আমি যে রুটিনটা তোমাদের আগে একটা শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম সেটা ভুল রুটিন, এখন নতুন রুটিন আপডেট হয়ে গেছে। আমি অফিসিয়াল রুটিন তোমাদের জন্য ওপেন করে নিয়েছি, তোমরা দেখে নিতে পারো। এটা হচ্ছে ওল্ড সিস্টেমের রুটিন। একদম দেখো তোমরা এখানে লক্ষ্য করে দেখতে পাবে যে হায়ার সেকেন্ডারি যে পরীক্ষা রয়েছে মানে ওল্ড সিস্টেমের যে পরীক্ষা সেই পরীক্ষার রুটিন কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর তোমাদের পরীক্ষা হচ্ছে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা। তো এই দুটো রুটিনের মধ্যে এখন আমরা ডিফারেন্স দেখে নেবো কি ডিফারেন্স রয়েছে। এই দুটো রুটিন, এটা দেখো ওল্ড ইয়ারলি এক্সামিনেশন সিস্টেম। ভালো করে লক্ষ্য করে দেখো রুটিন অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2026 আন্ডার ওল্ড ইয়ারলি অ্যানুয়াল সিস্টেম। ওল্ড সিস্টেম বা অ্যানুয়াল যে সিস্টেম রয়েছে যেখানে সেমিস্টার সিস্টেম ছিল না, মানে আগের বছরে যে সমস্ত পরীক্ষার্থীরা অনুত্তীর্ণ হয়েছে বা ফেল হয়েছে তারা যদি এই বছর যারা পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছে তাদের জন্য যে পরীক্ষার যে অ্যানুয়াল সিস্টেম তাদের জন্য দুটো অপশনই ছিল। তারা সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিতে পারতো, এছাড়াও ওল্ড সিস্টেমেও তারা কিন্তু পরীক্ষা দিতে পারতো। যারা ওল্ড সিস্টেম চুজ করেছে তাদের জন্য কিন্তু এই রুটিনটা থাকবে। প্রথম ডিফারেন্স তোমরা দেখতে পাবে হেডিংটা। এখানে হেডিং তোমরা দেখতে পাবে যে আন্ডার ওল্ড ইয়ারলি সিস্টেম, আর এটাতে তোমরা দেখতে পাবে যে রুটিন অফ সেমিস্টার 4। একদম ভালো করে দেখো রুটিন ফর সেমিস্টার 4 পরিষ্কার উল্লেখ করা রয়েছে। এটা ওল্ড সিস্টেম আর এটা হচ্ছে ফোর্থ সেমিস্টারের সিস্টেম। দেখো মানে সেমিস্টার সিস্টেমের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হচ্ছে। তোমাদের কিন্তু এইচএস পরীক্ষা হচ্ছে কিন্তু এইচএস এর ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হচ্ছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এর পরবর্তী ডিফারেন্স তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে এই টাইম অ্যান্ড ডিউরেশন। তোমরা দেখো টাইম অ্যান্ড ডিউরেশন দুটোই দেখতে পাবে। এখানে তোমরা যেটা দেখতে পাবে যে
10টা থেকে 1টা 15 পর্যন্ত 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা হবে, যেটা জেনারেল সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর জন্য। আর এখানে তোমরা দেখতে পাবে 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টার যে এক্সাম হবে। এই দুটো ডিফারেন্স রয়েছে। তারপরে যে ডেট 3টে রয়েছে, প্রথম যে 3টে ডেটের পরীক্ষা থার্সডে, ফ্রাইডে, তার সঙ্গে একটা টুইসডে, মানে 12, 13, 17। আর এখানেও 12, 13 এবং 17 এই 3টে যে এক্সামের যে সাবজেক্টগুলো, সেই সাবজেক্টগুলো কিন্তু একই রয়েছে, কিন্তু তারপরে যে সাবজেক্টগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু কনফিউশন রয়েছে। যারা সেমিস্টার সিস্টেমে পড়াশোনা করছো তারা কিন্তু বারবার মাথায় রাখবে, তোমাদের জন্য রুটিন, যেখানে তুমি রুটিন দেখো না কেন, রুটিনটা দেখার আগে এই হেডিংটা লক্ষ্য করবে, হেডিংয়ে কি লেখা রয়েছে। কারণ রুটিনগুলো দেখতে অনেকটা একই হলেও এবং তারিখ একই হলেও অবশ্যই হেডিংটা লক্ষ্য করবে। হেডিংটা লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে। যারা সেমিস্টার সিস্টেমে 4th সেমিস্টারে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই রুটিনটা কোনো মতেই নয়। এই যে রুটিনটা রয়েছে এটা কোনো মতেই নয়, এটা ইগনোর করে যাবে। যেখানেই দেখবে যে এই ওল্ড সিস্টেম রয়েছে এটাকে ইগনোর করে যাবে, কারণ এখানে সিস্টেমের সিলেবাসটাও অনেকটাই আলাদা ছিল। এই কারণে তোমাদের কিন্তু এই সিলেবাসের পরীক্ষা হবে না। এই রুটিনটা দেখলে তোমরা কিন্তু অবশ্যই ইগনোর করে যাবে। তোমরা শুধু ফলো করবে এই রুটিনটা, যেখানে লেখা রয়েছে রুটিন অফ সেমিস্টার 4 হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2026। হায়ার সেকেন্ডারি অর্থাৎ এইচএস 2026-এর মধ্যে সেমিস্টার 4-এর যে এক্সামের যে রুটিন, এই রুটিনটা তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে। এই রুটিনের পিডিএফ এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আশা করছি কনফিউশনটা তোমাদের মধ্যে দূর করতে পেরেছি যে কি কনফিউশন ছিল। এবিটিএতে যে রুটিনটা দেওয়া রয়েছে, এবিটিএর মধ্যে যে রুটিনটা দেওয়া রয়েছে একদম দ্বিতীয় পাতাতে, মানে প্রথম পাতার অপোজিটে, সেটা কিন্তু তোমাদের ওল্ড সিস্টেমের জন্য দেওয়া রয়েছে। এই যে তোমাদের 4th সেমিস্টারের রুটিন কিন্তু নয়, তারা হয়তো ভুল করে কোনো রকম ভুল হয়ে গেছে, এই কারণে ওল্ড সিস্টেমটা দিয়ে দিচ্ছে। কারণ ওটা 4th সেমিস্টারের এবিটিএ লেখা থাকলেও ওখানে ওল্ড সিস্টেমের রুটিন দিয়ে দেওয়া হয়েছে ভুল করে। তো তোমরা কিন্তু অবশ্যই এই রুটিনটা ফলো করবে। এই রুটিনটা হচ্ছে কারেক্ট রুটিন। তোমাদেরকে কিন্তু আগেও আমি শর্ট ভিডিওতে শেয়ার করে দিয়েছিলাম, যারা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো তারা দেখে নিতে পারবে, ওখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। তো এই ছিল এই রুটিন দুটোর মধ্যে কনফিউশন, আমি তোমাদের দূর করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি এখন আর কোনো কনফিউশন নেই, যে পুরোনো রুটিন যেটা ছিল সেই রুটিনটাই রয়েছে। অর্থাৎ প্রথমে যে রুটিনটা তোমাদেরকে শেয়ার করা হয়েছিল সেটাই তোমাদের ফাইনাল রুটিন। এই নতুন রুটিনটা দেখে, অর্থাৎ ওল্ড সিস্টেমের রুটিনটা দেখে তোমাদের মধ্যে কনফিউশন সৃষ্টি হয়েছিল, সেই কনফিউশন দূর করে দিলাম। অবশ্যই সকলের সঙ্গে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে সকলেই জানতে পেরে যায় যে তাদের জন্য সঠিক রুটিন কোনটা। রুটিনে কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি, কারণ আমি তোমাদেরকে একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা রুটিনগুলো কিন্তু এখানে দেখিয়েছি। এরকম গুরুত্বপূর্ণ সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই ভিডিও আপলোড করবো অবশ্যই তোমরা কিন্তু সঠিক সময়ে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।